ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন তৈরি হয়েছে। সংসদের ভেতরে অচলাবস্থা, বাইরে উত্তপ্ত মন্তব্য আর আন্তর্জাতিক কূটনীতির জটিল সমীকরণ, সব মিলিয়ে এই চুক্তি শুধুমাত্র অর্থনৈতিক সিদ্ধান্তে সীমাবদ্ধ নেই, বরং তা পরিণত হয়েছে একটা বৃহত্তর রাজনৈতিক ও আদর্শগত সংঘাতের কেন্দ্রে। বিরোধী শিবিরের দাবি, এই চুক্তি দেশের স্বার্থের প্রশ্নে একাধিক গুরুতর আপোষের ইঙ্গিত দিচ্ছে, যেখানে সরকারের স্বচ্ছতা ও স্বাধীন কূটনৈতিক অবস্থান নিয়েই প্রশ্ন উঠছে। গত কয়েক মাস ধরে ভারত আমেরিকা বাণিজ্য সম্পর্ক ছিল চাপের মধ্যে। শুল্ক বৃদ্ধি, পাল্টা শুল্ক, রাশিয়া থেকে তেল আমদানি ঘিরে আমেরিকার অসন্তোষ, এই সব মিলিয়ে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক অস্বস্তিকর অবস্থায় পৌঁছেছিল। এমন পরিস্থিতিতে হঠাৎ করেই চুক্তি চূড়ান্ত হবার রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই দ্রুত সমঝোতার নেপথ্যে কি কোনো আন্তর্জাতিক চাপ কাজ করছে, নাকি এটা ছিল দীর্ঘদিনের কূটনৈতিক আলোচনার স্বাভাবিক পরিণতি? এই বিতর্ক আরও তীব্র হয়ে ওঠে যখন আমেরিকান প্রেসিডেন্ট নিজেই প্রকাশ্যে ঘোষণা করেন যে ভারতীয় পণ্যের ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে কমানো হচ্ছে এবং এর ফলে ভারত আমেরিকার পণ্যের জন্য বাজার আরও খুলে দিতে সম্মত হয়েছে। শুধু তাই নয়, রাশিয়া থেকে তেল কেনার প্রশ্নেও ভারতের অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হয়। ভারতের তরফে আনুষ্ঠানিক ব্যাখ্যা আসার আগেই আমেরিকার পক্ষ থেকে এই ঘোষণা হওয়ায় বিরোধীরা প্রশ্ন তোলে, ভারতের কূটনৈতিক বার্তা কি এখন ওয়াশিংটন থেকে নির্ধারিত হচ্ছে? সংসদের ভেতরে এই চুক্তি নিয়ে আলোচনার দাবি ওঠে। বিজ্ঞানীরা চায় চুক্তির প্রতিটা শর্ত সংসদে বিস্তারিতভাবে আলোচিত হোক, কিন্তু এই দাবি ঘিরে সংসদের উভয় কক্ষে একাধিকবার অচলাবস্থা তৈরি হয়। রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের সময় উত্তেজনা চরমে ওঠে, যখন চীন প্রসঙ্গ এবং সাম্প্রতিক নিরাপত্তা বিষয়ক ইস্যু নিয়ে কথা বলার চেষ্টা করা হয়। চেয়ার থেকে বিধিভঙ্গের অভিযোগ তুলে বক্তব্য থামিয়ে দেওয়া হয়, যা বিরোধীদের মধ্যে আরও ক্ষোভের জন্ম দেয়। এই উত্তপ্ত আবহেই সংসদের বাইরে এসে বিস্ফোরক মন্তব্য করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, প্রধানমন্ত্রী আপোষ করেছেন। তার দাবি, আমেরিকার বাণিজ্য চুক্তি কোনো স্বাভাবিক কূটনৈতিক সমঝোতা নয়, বরং আন্তর্জাতিক চাপের ফল। রাহুল গান্ধীর কথায় প্রধানমন্ত্রী মানসিকভাবে চাপে রয়েছেন এবং এই চুক্তি তার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করতে পারে বলেই তিনি আতঙ্কিত। তিনি বলেন, এই চুক্তি কয়েক মাস ধরে ঝুলেছিল, হঠাৎ করে রাতারাতি সই হয়ে গেল, তার ওপর ভয়ঙ্কর চাপ রয়েছে। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত ছিল এই চাপ এসেছে ওয়াশিংটন থেকে। বিরোধী দলনেতা আরও অভিযোগ করেন, সংসদে তাকে কথা বলতে না দেওয়াই প্রমাণ করে সরকার কোনো প্রশ্নের মুখোমুখি হতে চাইছে না। তার ভাষায়, প্রথমবার রাষ্ট্রপতির ভাষণের ওপর বিরোধী দলনেতাকে কথা বলতে দেওয়া হলো না। জনগণের ভাবা উচিত কেন এমন হচ্ছে। এরপর তিনি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেন, এই বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রধানমন্ত্রী দেশের মানুষের পরিশ্রম বিক্রি করে দিয়েছেন, তিনি দেশ বিক্রি করে দিয়েছেন। এই বাক্যটি মুহূর্তের মধ্যেই রাজনৈতিক মহলে প্রবল আলোড়ন তোলে। শাসক শিবির একে চরম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে আক্রমণ করলেও বিরোধীরা দাবি করে এই বক্তব্য আসলে জনস্বার্থের প্রশ্ন তুলছে। কি বলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শুনব। मैं 3 चीजें बोलना चाहता हूं। पहली चीज बोलने नहीं दे रहे हैं, मोदी जी घबराए हुए हैं। आपने देखा जो ट्रेड डील 4 महीने से रुकी हुई थी, 4 महीने से कुछ बदला नहीं, किसी ना किसी कारण। जो मैं जानता हूं नरेंद्र मोदी जानते हैं। नरेंद्र मोदी जी ने कल शाम उस डील को साइन कर दिया। नरेंद्र मोदी जी पर प्रेशर है, भयंकर प्रेशर है, और नरेंद्र मोदी जी का जो इमेज का गुब्बारा है, जो हजारों करोड़ रुपए लेकर बनाया गया था, वो फूट सकता है। इशू ये नारावाने की स्टेटमेंट नहीं है, ये साइड शो है, और वो भी जानते हैं, मैं भी जानता हूं। मेन बात यह है कि हमारे प्रधानमंत्री को कॉम्प्रोमाइज कर दिया गया है। किसने किया है, कैसे किया है, यह हिंदुस्तान की जनता को सोचना है। मगर इतिहास में पहली बार हिस्ट्री में एलओपी को प्रेसिडेंशियल एड्रेस में नहीं बोलने दिया। बाहर बोल दीजिए, जो अंदर नहीं कहा दिया जा रहा है। वो तो ऑटोमेटिकली होगा जी। बट ये आप समझिए, और हिंदुस्तान के जो किसान हैं, आप सब समझिए
कि इस ट्रेड डील में आपकी मेहनत को, आपके खून पसीने को नरेंद्र मोदी जी ने बेच दिया है। और वो इसलिए बेचा है क्योंकि ये कॉम्प्रोमाइज्ड है। सिर्फ आपको नहीं बेचा है, देश को बेचा है। इसीलिए मुझे वहां नहीं बोलने दे रहे। नरेंद्र मोदी जी डरे हुए हैं क्योंकि जिन लोगों ने उनकी इमेज बनाई है वो अब उस इमेज को फोड़ने लगे हैं। एक अदानी जी पर केस है यूनाइटेड स्टेट्स में। वो अदानी जी को टारगेट नहीं कर रहा है, वो नरेंद्र मोदी के फाइनेंशियल स्ट्रक्चर को टारगेट कर रहा है। एक वो है। दूसरा है एप्स्टाइन फाइल्स। एप्स्टाइन फाइल्स में अभी और माल है, वो अभी रिलीज नहीं हुआ है। इसीलिए इस दबाव में आकर एप्स्टाइन फाइल्स में जो है, जो पूरा देश जानना चाहता है मगर अभी अमेरिका ने रिलीज नहीं किया है। और दूसरा जो अदानी जी पर केस है, जो एक्चुअली मोदी जी पर केस है, क्योंकि वो बीजेपी का फाइनेंशियल स्ट्रक्चर है, मोदी जी का फाइनेंशियल स्ट्रक्चर है। तो ये दो प्रेशर पॉइंट्स हैं। और आप ये बात समझ लो, देश ये समझ ले कि प्रधानमंत्री कॉम्प्रोमाइज्ड है। রাহুল গান্ধীর বক্তব্যে আরও বিতর্ক তৈরি হয় যখন তিনি এপস্টেইন ফাইলসের প্রসঙ্গ তোলেন। তার দাবি এই ফাইলগুলোতে এমন তথ্য রয়েছে যা এখনো পুরোপুরি প্রকাশ্যে আসেনি এবং যা সরকারের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তিনি বলেন, যারা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি তৈরি করেছিল তারাই এখন সেই ভাবমূর্তি ভাঙছে। তিনি আদানি প্রসঙ্গের কথা উল্লেখ করেছেন এবং দাবি করেন আমেরিকায় চলা মামলার প্রভাব সরাসরি দেশের নেতৃত্বের ওপর পড়ছে। তার মতে এই সব মিলিয়ে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক স্তরে দুর্বল অবস্থানে পড়েছেন। তবে এই অভিযোগের পাল্টা জবাবে ভারত সরকার কড়া অবস্থান নেয়। বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়, এপস্টেইন ফাইলস সংক্রান্ত যে ইমেইলের কথা বলা হচ্ছে তাতে প্রধানমন্ত্রীর নামের সঙ্গে কোনো বেআইনি বা অনৈতিক কাজের যোগ নেই। 2017 সালে ইসরায়েল সফর ছিল সম্পূর্ণ সরকারি এবং কূটনৈতিক প্রক্রিয়ার অংশ। এই দাবিও পুনরায় তুলে ধরা হয়। রাহুল গান্ধীর বক্তব্যের পাশাপাশি কংগ্রেস দলের সামগ্রিক অবস্থান স্পষ্ট। দলের নেতারা দাবি করেন এই চুক্তির ঘোষণা যেভাবে প্রথমে আমেরিকার পক্ষ থেকে এসেছে তা ভারতের কূটনৈতিক আত্মমর্যাদার প্রশ্ন তোলে। এই প্রবণতাকে তারা ট্রাম্প নির্ভরতা বলে ব্যাখ্যা করে। কংগ্রেসের মতে একটি সার্বভৌম দেশের বাণিজ্য চুক্তির ঘোষণা আগে বিদেশি রাষ্ট্রপ্রধানের মুখে শোনা অস্বাভাবিক। এতে প্রমাণ হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভারত পেছনের সারিতে চলে গিয়েছে। অন্যদিকে সরকার এই সমস্ত অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাসক দলের নেতারা দাবি করেছেন এই বাণিজ্য চুক্তি ভারতের অর্থনীতির জন্য লাভজনক। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।